দেখতে দেখতে কেটে গেল দুদিন। এবার আজকে বাড়ি ফেরার পালা। রাতে বাস ছাড়বে, তারপর আমরা বাসে চেপে বাড়ি। খবর চৈতালি এসে গেছে না। তো আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে। এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে আছে। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হচ্ছে। তো দেখা যাক, চলুন ভেতরে ঢুকে কি কি দেখা যায়। এই যে আমরা ভিতরে প্রবেশ করে গেছি। বাঁদিকে দেখতে পেলেন একটা রাইড দাঁড়িয়ে ছিল। দেখা যাক কতগুলো কি রাইড আছে আর আমরা কি কি রাইডে চাপি। তো দেখুন, আমরা ঢেউসাগর পার্কে যা যা দেখবো ভেবেছিলাম, মানে এখানে বিশেষ কিছু নেই। চলুন দেখাচ্ছি। বিভিন্ন ধরনের লাইটিং এর কাজ আছে আর অনেক রকমের স্ট্যাচু আছে, যেগুলোর সামনে দাঁড়িয়ে আমরা অনেকগুলো পিক তুলেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো আমার বদ্দির ছেলে আর আমার ছোট ছেলে, পাশেই জামাইবাবু। মিকি মাউসের পাশে আমরা ফটো তুলছি। এইখানে দেখুন, কিছু খাবারের দোকান আছে যেখানে খাবার দাম খুব বেশি। আর পাশেই একটা ঘর আছে যেখানে বিভিন্ন ধরনের গেম ছিল, সেখানেও টিকিট কেটে ঢুকতে হতো, তো সেখানে আমরা যাইনি। এখানে সামনেই দেখুন একটা সুন্দর মূর্তি। চারিদিকটা লাইটিং এর জন্য খুব সুন্দর লাগছে। আর রাইডের মধ্যে একটা ছোট্ট ট্রাম গাড়ি দেখতে পেলাম, আর একটা বড় পুকুর ছিল ভেতরে, তার মধ্যে কিছু স্টিমার নৌকা টাইপ এই ধরনের ছিল। তো সেটাও আমরা চাপিনি, জাস্ট দেখেছি। এখানে বিভিন্ন ধরনের আলোর রকমারি ছটা আছে, আর ভেতরটা অবশ্যই সুন্দর, মনোরম দৃশ্য। চারিদিক গাছে গাছে ভরা। আর লাইটগুলো খুব সুন্দর করে সাজানো। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি পার্কের মধ্যে। এই দেখুন, একটা বাঁশের উঁচু টাইপের পুল। আমরা প্রথমে ভেবেছিলাম এটা সিঁড়ি, কিন্তু এটা সিঁড়ি না, জাস্ট একটা ঢালু পুল। একটা খালের ওপর দিয়ে পুলটা করা আছে, এমন ভাবে লাইটিংটা করা আছে যেন মনে হচ্ছিল সিঁড়ি। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী জাহাজ টাইপ একটা কিছু রয়েছে। চারিদিকে লোকজনের ভিড়। লম্বা লম্বা কিছু গাছ আছে, সাইডে ঝাউ গাছ। ওই যে দেখতে পাচ্ছেন ময়ূরপঙ্খী জাহাজ, দূর থেকে যেটা খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকে গাছে গাছে ভরা, চারিদিক গাছে গাছে ভরা। আর এই দেখুন একটা সুন্দর ব্যাঙের ছাতা, একটা বড় হাত, যেটা সামনের গেটটা এখন বন্ধ আছে। ওই যে দূরে ময়ূরপঙ্খী। বলতে গেলে আমার এইখানের ভিউটা, মানে এই যে সামনেই সমুদ্র, এইখানের ভিউটা খুব সুন্দর লেগেছে। এইখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল,
তার সঙ্গে সমুদ্রের ঢেউ, গর্জন, মানে জাস্ট অসাম একটা পরিবেশ। এই দেখুন আমার মা আমার ছোট ছেলেকে নিয়ে, তাদের ভিডিওই করেছি, ফটো তুলিনি। তো এইখানের পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে। কিছু আমাদের ফটো দিয়ে দিলাম। আপনাদের এই ঢেউসাগর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কতটা ভিডিওই দেখাতে পারলাম, বা আপনারা কেউ আগে ঢেউসাগর গিয়েছিলেন কি না অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। এই হলো আমার সুইট ফ্যামিলি। যাই হোক, আমরা সবাই মিলে এখানে এসে অনেকটা আনন্দ করেছি। এই সমুদ্রের সামনের ভিউটা খুবই সুন্দর, আর সমুদ্রের ধারের হাওয়াটাও মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল সেখানের পরিবেশটা। লোকজনের ভিড় তো ছিল অবশ্যই, তবুও চারিদিকে লাইটের কাজ, গাছপালা, বিভিন্ন ধরনের রাইডও ছিল। আপনারা চাইলে বেড়াতে আসতে পারেন, খুব ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের দোকানও ছিল, তার মধ্যে এই যে আলুর চিপসের মানে কাঠি দিয়ে আলুর চিপসটা, এটাও একটা দোকানেই কেনা হয়েছিল, তবে দামটা একটু বেশি। চা বা কফি, জুস, লস্যি, বিভিন্ন ধরনের জিনিস ছিল, সবেরই দাম একটু বেশি ছিল। এই হলো সেই ময়ূরপঙ্খী জাহাজ, যেটা আমি দূর থেকে দেখাচ্ছিলাম, তবে এর মধ্যে বিশেষ কিছু নেই, শুধুমাত্র দেখনাইটাই আছে। তো এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, জাস্ট গিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন এর কারুকার্য। আমরা ডুবসাগর থেকে এক্সিট হচ্ছি, সামনেই সি বিচ। জামাইবাবুর বক্তৃতা শুনে নিন সবাই। সাগর থেকে আমরা যাবো আরব সাগরে। না, ডুবসাগর কোথায়, ঢেউসাগর তো। জামাইবাবুর সঙ্গে ইয়ার্কি করতে করতে বাইরেই বেরোচ্ছিলাম। এই সাইডে দেখলাম দোলনা বা আরো কিছু বাচ্চাদের চাপার মতো জিনিস ছিল, যেটা কাছ থেকে গিয়ে আর দেখায়নি। তো ঢেউসাগর এই পর্যন্তই। এইবার এখান থেকে আমরা এক্সিট হয়ে গিয়েছিলাম।